নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আমিও ভালো আছি। আমি সকালে ছাদে উঠে চলে এসেছিলাম ফুল তুলতে। ফুল তুলে নিচে গিয়ে বিহুকে জলখাবারে সুজি খাইয়ে তারপর ওকে স্নান করিয়ে দিলাম, কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল। তো বারবিও স্নান করে নিয়েছে, তো বিহুকে স্নান করিয়ে দিলাম। এবার কি ও খেলাধুলা করতে পারবে। তারপর আমিও স্নান করে কেচে জামা কাপড় মেলে নিলাম, তারপর পুজো করতে গেলাম। আজকে অনেক ফুল ফুটেছিল, বিশেষ করে নীল অপরাজিতাটা, থোকা অপরাজিতাটা আজকে অনেক দিন পর অনেকগুলো ফুল ফুটেছিল। তো বেশ ভালো করে সাজালাম ঠাকুরকে। আর আমি ঠাকুর ঘরে এলেই বারবি বিহু দুজনেই চলে আসে প্রসাদ খাওয়ার জন্য। মানে ওরা নকুলদানা খেতে খুব ভালোবাসে। আমার এখানে ফুল দিয়ে সাজানো প্রায় কমপ্লিট, শুধু ভোলে বাবাকে বাকি আছে। আমার সাজানো হয়ে গেছে, পুজো করা কমপ্লিট। এই যে বিহু আমাদের ঠাকুরকে টাটা করছে। তার আগে নকুলদানা খাওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের প্লেটে যে নকুলদানা দিস সেগুলো সব ও আগেই খেয়ে নেয়। তারপর নিচে এসে রান্না করতে শুরু করলাম। মাছ কিনেছিল, চিংড়ি আর রুই মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে ফ্রিজে রেখে দিলাম, ওটা কাল করবো রান্না। আর মাছটা ভেজে নিলাম। এদিকে আজকেও বাড়ি থেকে শাক তুলেছি, তো সেই শাকটা বেছে কেটে নেব। এখন যে কদিন বৃষ্টি হলো, তো বৃষ্টি হওয়ার পর বেশ ভালোই শাকটা গজিয়েছে আর কি। ছাদের শাকগুলো তুলে খেয়েছিলাম, বাড়িতে তো দুদিন পর পর তোলা হলো। শাক কাটা হয়ে গেছে। এবার মাছের মাথাটা ছিল, তাই ভাবলাম একটু মুড়ি ঘন্ট করে নেবো। তো তার জন্য আলুটা ভালো করে ভেজে তুলে রাখলাম, আর মুড়ি ঘন্টের মশলাটা করে নেবো। তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, তারপর টমেটো কুচি দিয়ে দেবো। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে কাশ্মীরি মির্চ দিয়ে দেবো অল্প। ভালো করে মশলাটা কষিয়ে নেব। জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা একটু কষানো হয়ে গেছে। তারপরে আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর গোবিন্দভোগ চালটা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তারপর একটু ফুটলে মাছের মাথাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপর নাড়াচাড়া করে খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে নেব। আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটা হতে দেবো। কিছুক্ষণ এটা ফুটলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট। দুপুরবেলায় যে খেতে বসেছিলাম, মাছ কিনলে একটা সুবিধা হয় যে মাছের তেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।